শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন 2024 অনুষ্ঠানে 90 জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। 29 জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্ন দেখার কারণে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। আমার প্রতিটি অর্জনের পিছনে যে পরিশ্রম, অর্জন বা না বলা যে কথাগুলো ছিল, সেই কথাগুলো মুহূর্তে আনন্দে রূপ নিত যখন আমার কোনো অর্জনে যখন আমি মা বাবাকে ফোন দিয়ে বলতাম যে আমার তো এই অর্জন হয়েছে বা আমি তো স্কলারশিপ পেয়েছি বা অমুক কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছি, তখন সেই অপর প্রান্ত থেকে যে আনন্দের কণ্ঠস্বরে যে আলহামদুলিল্লাহ, সেই যে একটা বাক্য, সেই বাক্য আমাকে পরিশ্রমের সবচেয়ে বড় স্বীকৃতি দেয়। সর্বোপরি আমি কৃতজ্ঞ আমার পরিবার, শিক্ষক মণ্ডলী, সহপাঠী এবং সেই সব বন্ধুদের প্রতি যারা কখনো হয়তো একটুখানি কথায় বা এক কাপ চায়ের আড্ডা হলেও আমার মনোবল ফিরিয়ে দিয়েছে। এই স্বীকৃতি আমার একার নয়, সবার। আরেকটা কথা না বললেই নয় যে আমাদের কম্বাইন্ড ডিগ্রির বিশেষত্ব এই যে আমরা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নই, আমাদের হাতে আছে প্রাণীর প্রতি মমতা, কৃষকের মুখে হাসি এবং সমাজের প্রতি দায়িত্ববোধ। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের এসবিএম ফ্যাকাল্টি। আমি আজকে আমার স্পিচটা যতটুকু বাংলা শিখছি ওই হিসাবে প্রেজেন্ট করব। যদি কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর হিসেবে দেখে নিই। অনেস্টলি বলতে গেলে বাংলাদেশে আমার স্টুডেন্ট জার্নি একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল। নতুন দেশ, নতুন ভাষা, নতুন কালচার, সিস্টেম, আর বাসা থেকে একটু দূরে এসে পড়াশোনা করা একটা চ্যালেঞ্জিং জিনিসই ছিল। তবে এই সব জিনিসটা সহজ করে দিচ্ছেন আপনারা, আপনাদের কেয়ার, হসপিটালিটি এবং কাইন্ডনেসটা। প্রশাসন, টিচার্স, ফ্রেন্ডস, সিনিয়র বা জুনিয়র সবাই যে লেভেলে আমাদেরকে সাপোর্ট করেছেন, এটা আসলে জীবনেও ভুলতে পারবো না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই বিসিএস পরীক্ষায় 44তম বিসিএস পরীক্ষার গত বৃহস্পতিবার থেকে আমার কাছে এক গ্রুপ অফ স্টুডেন্ট আসছে বারবার যে এইখানে কৃষি এবং ফিশারিজের পোস্ট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা এই নির্দেশনা সম্মত পিএসসিতে পাঠিয়েছে। আমি পরবর্তীতে ওই ছাত্রদের কথা শুনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন, ওনার পরামর্শে পিএসসির কয়েকজন মেম্বারদের সাথে আলাপ করেছি যে এই অনুষদের মানে এই পোস্টগুলো বাড়ানো যায় কিনা। তো ওনারা পিএসসির মেম্বার ওনারা বলছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নির্দেশনা দেয়নি পোস্ট বাড়ানোর জন্য, সুতরাং আমরা এটা পারবো না। তা আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আজকে আমাদের মাঝে পেয়েছি। ওনার কাছে আমাদের আন্তরিক অনুরোধ, উনি এই বিষয়টা দেখবেন যেন এই 44তম বিসিএসে যারা এই প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা আবেদন করেছেন এরা যেন সুযোগ পায়, তাদের পোস্ট যেন বৃদ্ধি পায়। আমাদের ছাত্রদের জন্য এই 6 মাসের ইন্টার্নশিপ চালু আছে। তারপরেও এই বিষয়টা মনে হয় যে কোনো বছর আমার আর্থিক একটা সংস্থান অনেক সময় হয় না, সমস্যা দেখা দেয়। আমার মনে হয় যে এই যেহেতু চিকিৎসা তারা অবদান রাখে, এদের যে অন্যতম চিকিৎসার উপর ডিগ্রি, তো তাদের এই ইন্টার্নশিপটা 1 বছর পড়া উচিত। তারা কি বড় ডাক্তার? তারা আমার মনে হয় মানে এখন যেটা আমাদের শুধু গরু ছাগল পাললে তো হবে না, ওদের রোগ হয়, বালাই হয়, ওদেরকে কিন্তু সুস্থ রাখতে হবে। এবং সুস্থ যদি না থাকে, হাঁস, মুরগি, গরু, ছাগল যাই হোক না কেন, সে মাংস খাওয়া, সে দুধ খাওয়া, এটা কিন্তু আমাদের জন্য নিরাপদ না। এই খাবার খেলে আমরা অসুস্থ হয়ে যাব, তখন কিন্তু ওই মানুষের ডাক্তারের কাছে আবার ছুটতে হবে। কিন্তু আমরা যদি গরু, ছাগল, হাঁস, মুরগিকে সুস্থ রাখতে পারি, মানুষের ডাক্তারের প্রয়োজন হবে না। মানুষের ডাক্তারদের তাদের কাছে যাওয়াটা কমে যাবে, কারণ মানুষ কিন্তু যদি সুস্থ ডিম, মুরগি এগুলো সব পায়। এবং আপনারা নিশ্চয়ই পড়াশোনার মধ্যে জেনেছেন যে এখন অনেকগুলো রোগের উৎস কিন্তু জেনেটিক ডিজিজ আমরা যেটা বলি প্রাণী থেকে আসছে।
সেটা মানুষের মধ্যে আসছে। তো কাজেই মানুষের স্বাস্থ্য আর প্রাণীর স্বাস্থ্যকে আলাদা করা যাবে না। কাজেই আপনাদের গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে।